আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাপড় পিঠা বা পাতা পিঠা, যা আপনারা খুব অল্প সময়ের মধ্যেই মাত্র একটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন। এই পিঠাগুলো আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের বাতাসের নিচেও শুকিয়ে নিতে পারেন। তবে রোদে শুকালে আপনারা 6 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন। আমাদের বাংলাদেশে এই পাতা পিঠা একটি ট্র্যাডিশনাল পিঠা। ঈদের মধ্যে আমরা এই পিঠাগুলো ভেজে থাকি সেমাই বা পায়েস দিয়ে খাওয়ার জন্য। আমার পাতা পিঠার মধ্যে আমি 2-3 ধরনের ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, এটা টোটালি অপশনাল। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো খুব ভালোভাবে শুকিয়েছে এবং দেখতেও কত সুন্দর কালারফুল লাগছে, ঠিক যেন ঝরে পড়া পাতার মতো। আর এই পিঠা বানানোর সব থেকে মেইন উপাদান হলো চাল। আর এখানে আমি ঘরে থাকা রান্নার চালের সাথে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই চালের সাথে সামান্য লবণ আর সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি সামান্য ঘন রাখবেন, পাতলা হয়ে গেলে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এগুলো আমি 4টা আলাদা আলাদা বাটিতে ঢেলে নেব, কারণ এখানে আমি ফুড কালার ব্যবহার করব। আমি একটা বাটি সাদা রেখেছি আর বাকি 3টা দিয়ে দেব সবুজ, লাল ও হলুদ কালার। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার এখানে সবুজ কালারটা কম মনে হয়েছে, তাই আমি আবারও 1 ফোঁটা কালার দিয়ে মিশিয়ে নেব। এইভাবে করে সবগুলো কালার মিক্স করে নিব। প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা চামচ ইউজ করবেন, এতে রংগুলো সুন্দর থাকে, একটার সাথে আরেকটা মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটা কাঁঠাল পাতা নিয়ে এর উল্টো পাশে সামান্য তেল ব্রাশ করে নেব। তেলের পরিমাণটা বেশি হয়ে গেলে পাতার মধ্যে ব্যাটারগুলো বসতে চাইবে না, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। তারপর এইভাবে করে চামচের সাহায্যে পাতার উপর সাইড থেকে ব্যাটার ঢালা শুরু করবেন আর ব্যাটার দিয়ে পুরো পাতাটি কোট করে নেওয়ার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, তাহলে পিঠা ভেঙে যেতে পারে। যারা প্রথমবার এই পিঠাগুলো বানাতে যাচ্ছেন তারা ইজিলি পেরে যাবেন, তেমন কঠিন কিছুই না। আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখাবো। আমার ব্যাটারটি একদম পারফেক্ট ভাবে হয়েছে, বেশি পাতলাও হয়নি আবার বেশি ঘনও হয়নি, এজন্য খুব সহজেই পাতার মধ্যে কোট হয়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন পাতার উপর সাইড থেকে ব্যাটারগুলো ঢালতে, যেন নিচের দিকে গড়িয়ে পড়ে পুরো পাতাটি কোট হয়ে যায় আর বাড়তি ব্যাটারটি নিচে পড়ে যায়। এখন এগুলো ভাপে দেওয়ার জন্য চুলাতে একটি হাঁড়িতে গরম পানি করে তার উপর একটি স্ট্রেনার দিয়ে একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দেব। আমি এখানে রাইস কুকার ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো হাঁড়ি বা স্ট্রেনার ব্যবহার করতে পারেন। একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 সেকেন্ডের জন্য। পিঠাগুলো হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে সবগুলো পিঠা একটা প্লেটে তুলে নেব। এবার হাত দিয়ে পাতা থেকে পিঠা ছাড়িয়ে নিতে হবে আর এক সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে এসেছে আমার পিঠাগুলো, একটাও ভাঙেনি আবার পাতার সাথে লেগেও থাকেনি। এভাবে করে আমি আমার সবগুলো পিঠা পাতা থেকে ছাড়িয়ে নেব আর একটা একটা করে ট্রেতে সাজিয়ে নেব। অনেক অল্প সময়ের মধ্যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর যাদের বাসায় রোদে দেওয়ার সিস্টেম নেই তারা 6 ঘন্টা একটানা ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই হয়ে যাবে। তবে আপনারা যদি এই পিঠাগুলো রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই তো আমার পিঠাগুলো রোদে শুকানোর জন্য নিয়ে আসলাম। মাত্র 3 ঘন্টা কড়া রোদে শুকানোর পর আমার পিঠাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে পিঠাগুলো। আমার
আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন যেন আমি নতুন কোনো রেসিপির ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।